বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে। কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করছে তা মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড ওয়াজিব। মোটে সরকার অ্যারেস্ট করছে, ফরহাদ মজহার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে, কোদাল দিয়ে দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়। আচ্ছা ভাই, বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা, এটা মানুষের কাজ। আপনি যে আপনার শ্বশুরকে বলেন দুলাভাই কেমন আছেন, দোষ হবে? কথা বলে না। আরে ভাই, বউ টিকানো মুশকিল হবে। আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, কেউ মানবে? দুঃখ লাগে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি ন্যাশনাল চেঞ্জ পার্টি, কি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি। আচ্ছা, এই সিটিজেন পার্টি বা চাইল্ড পার্টি বা চেঞ্জ পার্টি যেটা কোন, এরা পক্ষ নিছে বাউলদের। কাদের? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা, তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে? কথাগুলো বলতে দেন। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক, কি নাম? ওই বেটারও দাড়ি ছিল, কি ছিল? হয়তো বা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে একদিন আবু জেহেলকে বলল, আবু জেহেল আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা? বলে করো। আখনাস বিন শরীক আবু জেহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আখনাস বিন শরীক আবু জেহেলকে বলল, আবু জাহাল আমি একটা প্রশ্ন করছি, তোমাকে সত্য করে জবাব দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য কিনা আমাকে বলো। এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমাদের কথা শুনবে, কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা? আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন
ওয়ামা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী। কোনদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই। সত্যকে চিনছে কি না? কথা বলে না। সত্যকে মানতে পারছে? তাহলে পথ চিনা এক বিষয়, পথ পাওয়া আরেক বিষয়। একটা হচ্ছে ইরাতুত তারিক, সত্যের পথ চিনতে পারা, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। প্রথমটার কাজ করে কোরআন, হকের পথ দেখায় দেয়। সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহি বিহামদি। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে কোরআন শরীফের এই বিষয়টি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজের বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ছোট নেতা। নেতা অনেক স্টেপ থাকে না? কথা বলেন। 5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনি নাই জীবনে, নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হক স্টিক বল্টু। নামটাও কত ইউনিক। তো পিছনে কারা? ওরা পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জেহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনু খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি ওমরা করতে আসছেন মক্কায়। এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনু খালাফের বাড়িতে, কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব। তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব। তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনু খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনু খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান, মান হাযা মাআক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে ওমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে। যদি তোমার সাথে না থাকতো আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ইমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল। তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসি, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে
আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুক রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনু খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে, তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুঁশ গেছে। নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলে টেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, শুনছো? বলে, কি শুনছি? বলে, সাদ বিন মুআজ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউও জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল, কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে, এইটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনু খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল, তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কাহ, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল! সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা। বলে, না, আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানত, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ ধরে আসছে, তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন। বলে, এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসবো। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই। আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন।
আমি বুঝাতে চাইলাম আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত্তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব, সেই পথে চলতে দেওয়া। এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। এখন চলে যাচ্ছি পরের আয়াতে, বলবো।